আমার বন্ধু আরিফ আর আমি কুমিল্লা 14 গ্রাম দোরকোড়া বাজারের পাশে শাকতলা গ্রামের মধ্যে মিষ্টি বাড়ি, সেইখানে মিষ্টিগুলি দেখতে যেমন মিষ্টি, খাইতেও মিষ্টি। এক কথায় মিষ্টি বাড়ির মিষ্টিগুলি আর দধি আপনি যদি না খান কখনো বুঝতে পারবেন না এইটা যে কতটুকু সুস্বাদু খাওয়ার। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে চলে যাচ্ছি মিষ্টি বাড়িতে মিষ্টি খাওয়ার জন্য। আমার সাথে আছে আমার বন্ধু আরিফ। আমার বন্ধু আরিফ শাঁ করে চলে আসছে মোটরসাইকেল নিয়ে। আমরা চলে যাইতেছি মিষ্টি বাড়িতে। রাতের লুকটা ওয়াও ওয়াও, খুবই সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, এটা আমাদের মলিয়ারা মাদ্রাসা, খুবই সুন্দর রাস্তাটা ভাঙা। আমার বন্ধু আরিফকে বলতেছি লুকিং গ্লাসে একটু মিষ্টি করে তাকাও, যেহেতু মিষ্টি বাড়িতে যাইতেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের বিখ্যাত একটি চক্ষু হাসপাতাল। এই হসপিটালে অনেক রুগী আছে, আশেপাশের অনেকেরই এর। কি সুন্দর, প্রত্যেকটা গ্রামের মোড়ের মধ্যে লাইটিং এর সুব্যবস্থা রয়েছে। অবশেষে চলে আসলাম আমার বন্ধু আরিফ আর আমি মিষ্টি বাড়িতে মিষ্টি খাওয়ার জন্য। এইখানে রূপটা দেখে, লুকটা দেখে ওয়াও ওয়াও, খুব প্রেমে পড়ে গেছি। এইখানে যেমন লাইটিং এর সুন্দর ব্যবস্থা রয়েছে, তেমন গাড়ি পার্কিং এরও সুব্যবস্থা রয়েছে। আমার বন্ধু আরিফ মিষ্টি বাড়ির দিকে মিষ্টিভাবে গুটি গুটি পায়ে হাঁটি যাচ্ছে মিষ্টি খাওয়ার জন্য। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন তারা এখানে বসতে পারবেন, ছাতা আছে, দোলনা আছে, বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে প্রত্যেকটা গাছের মধ্যে সুন্দরভাবে লাইটিং এর ব্যবস্থা করেছে, সেইটা দেখে আমার কাছে ওয়াও ওয়াও লাগছে। মিষ্টি বাড়িতে আরো রয়েছে সুইটস বেকারি, দি ডেইরি, ওয়াশরুমেরও সুব্যবস্থা রয়েছে। চারদিকে শুধু ঘুরে দেখলেই হবে। আমার বন্ধু আরিফ আর আমি এত কষ্ট করে আসলাম মিষ্টি বাড়িতে, খাবারগুলি টেস্ট করে দেখবো না? চলুন তাহলে। অবশেষে অনেক কষ্টের পরে চলে আসলাম আমার বন্ধু আরিফ সহকারে আমরা মিষ্টি বাড়িতে। তবে আজকের মিষ্টি বাড়ির খাবারগুলি আমরা দেখবো সত্যি কি মিষ্টি নাকি জাল। এই জন্য মিষ্টি খাবারগুলি অর্ডার করছি। অনেক রকমের আইটেমে আছে, বাট আমরা মিষ্টি খাবো, এই জন্য মিষ্টি বাড়িতে আসছি। তো আমার বন্ধু আরিফ আজকে আপনাদেরকে জানাবে খাবার পরে কেমন লাগছে মিষ্টি বাড়ির মিষ্টিগুলি। মূল কথাটা হচ্ছে এই মিষ্টি বাড়িতে আপনি যে খাবারগুলি পাবেন, প্রত্যেকটা খাবারের নাম তো আর আমি তেমনভাবে জানি না, দামও বলতে পারবো না। এই জন্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইলাম। মূল কথা হচ্ছে প্রিয় প্রতিষ্ঠানটি হচ্ছে গিয়ে আলমগীর ভাইয়ের। আলমগীর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, যেহেতু মিষ্টি বাড়ির খাবারগুলি আমাদেরকে প্রতিনিয়ত মিষ্টিভাবে উপহার দিতে পারে। তবে ওনাকে সাহসী লোক এই কারণে বলতে হবে, গ্রামের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে এমন একটি সুন্দর প্রতিষ্ঠান সবার পক্ষে সম্ভব না। শোরুমটি ঘুরে দেখলাম, খেলা দেখার জন্য সুন্দর সুব্যবস্থা রয়েছে। গরমের মধ্যে আপনি এখানে বসে থাকতে পারবেন, সর্বক্ষণ এসির হাওয়া আপনার গায়ে লাগবে। আমার বন্ধু আরিফ বলতেছে বক বক করে কোনো লাভ নাই, আমার ক্ষুধা লাগছে, খাবারটা কেমন সুস্বাদু আমি খাইয়ে একটু দেখতে হবে। ও বেতৃষ্ণা হইয়া পাগল হইয়া খাবার খাইতেছে, এখন ও জানাবে কেমন লাগতেছে। এখন আমার পালা। মিষ্টি বাড়ির খাবারগুলি খুবই সুস্বাদু হবে আমার বিশ্বাস। এই জন্য সর্বপ্রথম দধিটা খাইতেছি, দধিটা খাওয়ার পরে দেখবো কেমন লাগে। না খাওয়ার পরে দেখতেছি খুবই খুবই ভালো। বন্ধু আরিফ বলতেছে এইবার মিষ্টির পালা, মিষ্টিটা একটু খাইয়ে দেখি, এরপর বুঝতে পারবো কেমন। খাইয়ে বলতেছে ওয়াও। এইবার হচ্ছে গিয়ে বিরিয়ানির পালা, বিরিয়ানিটা খাওয়ার পর ওয়াও ওয়াও। বন্ধু কি মিষ্টির কি অবস্থা? এই যে দইটা খাইতেছে মানে অসাম না, মনে হচ্ছে তো মানে একদম খাঁটি গরুর দুধের, মানে অস্থির অস্থির। খাওয়ার পরে জিহ্বার মধ্যে এতই স্বাদ লাগছে, ফ্যামিলিকে সারা খাওয়া এটা অসম্ভব। মিষ্টি বাড়ির খাবারটা ফ্যামিলিকে খাওয়াবো এইটা প্রতিজ্ঞা করছি। প্রয়োজনে আজকে কিস্তির টাকা বাইয়া হইলো ফ্যামিলিকে খাওয়াবো। 2 ফোটলা নিয়ে নিছি বাড়ির জন্য, বাড়ির সবাই মিলে একসাথে খাবে মিষ্টি বাড়ির খাবারটা। তোরা 100 বার কইলাম যে এই জায়গা জানিস না মিষ্টি বাড়ি, মিষ্টি বাড়ি জানি খাওয়া দিলি, জিরবার মধ্যে মিষ্টি লাগলো। 2টা কোল্ড আছে লইলাম কিস্তির টিয়া ভাঙ্গি, কোন শালারে দিব কেলে কিস্তির টিয়া? বেটা খাইছিস যে ওই সময় কি খবর ছিল না কালকে যে কিস্তি আছে? হ্যাঁ, ওই সময় তো কম খাওয়া না, মোজর করে যে জিভের মধ্যে 7 লাখে লাগে খাইছিলে, তখন খবর ছিল না? তো তুই নাই লিখলে কোনো মানে তো 4 কাপ খাইছে দেম কই তোমার মধ্যে ফকির আলী এখানে মিষ্টি বাড়িতে তো তোমার আসার দরকার ছিল। তোর লগে আইলে হই রং লাগবো, জমি বেচন লাগবো। খাইবের সময় ওই সময় খবর ছিল না কিস্তির কথা। বিদায়ের পালা, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।